বিলাসিতা, নিরাপত্তা আর ভবিষ্যতের শহর। এই তিন পরিচয়ে বিশ্ব পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে আভিজাত্যের দুবাই। প্রতি বছর কোটি কোটি পর্যটকের গন্তব্য থাকে আরব মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক বিস্ময় দেখতে। 2025 সালে রেকর্ড প্রায় 2 কোটি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছিল এই শহর। হোটেলগুলো ছিল প্রায় পূর্ণ। দুবাই এয়ারপোর্ট ছিল বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোর একটি। কিন্তু 2026 সালে এসে পরিস্থিতি বদলে যায় খুব দ্রুতই। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে পর্যটন খাতে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হাজার হাজার বুকিং বাতিল হয়ে যায়। বিলাসবহুল হোটেলগুলোতে অতিথি সংখ্যা নেমে আসে অস্বাভাবিকভাবে। রুম ভাড়াও কমাতে বাধ্য হয় হোটেলগুলো, যেখানে একসময় রাত প্রতি কয়েকশো ডলার ছিল খুবই স্বাভাবিক, কিন্তু তাতেও তেমন কিছু কাজে আসেনি। দুবাইয়ের আন্তর্জাতিক বিমান চলাচলেও দেখা দেয় বড় ধাক্কা। ফ্লাইট সংখ্যা কমিয়ে নিয়ে আসে বড় এয়ারলাইন্সগুলো। ট্রানজিট হাব বলে খ্যাত দুবাইয়ে যাত্রী কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত এই এভিয়েশন খাত চাপে পড়ে। বিশ্ব ভ্রমণ ও পর্যটন খাত বিশ্লেষকরা বলছেন, এই আঞ্চলিক উত্তেজনা দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। দুবাই শুধু অর্থনৈতিকভাবে নয়, তার নিরাপদ গন্তব্য ইমেজ নিয়েও এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে সংঘাত দ্রুত শেষ হলে পরিস্থিতি ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে বর্তমান নাজুক যুদ্ধবিরতি এবং ধোঁয়াশা শান্তি আলোচনায় কবে হবে শান্ত মধ্যপ্রাচ্য, সেটাই এখন বড় প্রশ্ন। তবে পর্যটনে এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে কয়েক বছর। একসময়ের নিরবিচ্ছিন্ন ভিড় আর উচ্ছ্বাসের শহর দুবাই এখন অপেক্ষায় কবে ফিরবে শান্তি, কবে ফিরবে পর্যটক, নাকি এই অনিশ্চয়তা দীর্ঘ হবে আরও। শরীফুল হক, চ্যানেল 24।